সম্প্রতি উন্নয়ন প্রকল্পের ৪ কোটি টাকা লুটপাটের মামলায় গ্রেপ্তার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ। একইভাবে গেল জুলাইতে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। এমন হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে তেমন কোনো নজির নেই। তবে জেলে থাকা রাজনৈতিক ব্যক্তিদের দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। দুদকের তথ্য অনুযায়ী ১ বছরে ৪৫২ মামলায় আসামি হয়েছেন ১,৭০০-র বেশি, আর ৩৪৮টি অভিযোগপত্রে আসামির সংখ্যা ১৪৪৩ জন। ১ বছরে চার্জশিট দেওয়া হয়েছে ৩৪৮টি, এর মধ্যে ৪৫২টি মামলায় আসামি করা হয়েছে ১৭৪৩ জনকে। আর গত ১ বছরে, গত আগস্ট থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে ১৪৪৩ জনের নামে। যদিও আসামি গ্রেফতারে তেমন অগ্রগতি নেই দুদকের, তারা বলছে প্রয়োজন মতো তদন্ত কর্মকর্তারা গ্রেফতারে উদ্যোগ নিচ্ছে। আপনারা জানেন, যখন তদন্ত কর্মকর্তা মনে করেন যে আসামি আসলে হেফাজতে নেওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার, দুদক তখন কমিশনের অনুমোদন ক্রমে সেই আসামিদের গ্রেপ্তার করা হয়। এদিকে সাজাপ্রাপ্ত অর্থ পাচারকারী পিকে হালদারের রেড নোটিশের মেয়াদ শেষ হওয়ায় তা আরও ৫ বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।